দিয়ে গেছে। আরে দাঁড়া, তুই অত ভয় পেস না তো, তাহলে আমি বাদ দে, তুই একাই পতালাম জায়গা দে, মাথাটা গরম করে দে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি, তোমার দাদাভাইও ভালো আছে। তো তোমরা অনেকেই আগের ভিডিওতে আমাকে কমেন্টস করেছো যে দিদি ভাই তুমি তো আগে একবার নাক ফুটো করেছো, আমরা ভিডিও দেখেছি, তাহলে আবার কেন নাক ফুটো করলে? তোমাদেরকে আমি আগেও বলেছি, হয়তো আমার ভিডিওটি ভালো করে দেখোনি। আবার কোনো ব্যাপার না, আবারও বলছি যে আমার দেখো, আমার মুখে এখনও ডার্ক স্পট রয়েছে, অনেক কালো কালো দাগ রয়েছে নাকের সাইডে সুইডে। তারপর দেখো আমার মুখটা এখনও ফোলা ফোলাই রয়েছে, এখনও ঠিকমতো আমি ভালো হয়ে উঠতে পারিনি। আর কি বলো তো, আমার হচ্ছে সারা শরীরে কালো কালো ফুসকা ফুসকার মতো পড়ে গেছিলো, পুরো শরীরটাই ভরে গেছিলো। তো আমার নাকের সাইডে সাইডে ঘা হয়ে গেছিলো, দুই সাইডে নাকে ঘা হয়ে গেছিলো, আমার নাকটাও ফুলে উঠেছিলো মুখের সঙ্গে সঙ্গে। তো তাই জন্য আমার বাধ্য হয়ে তলনাকেরটা খুলতে হয়েছে আর প্রচণ্ড ব্যথা হচ্ছিল, পরে আমি খুলে ফেলেছি। তো 1.5 মাসের মতো আমি কিছু পরিনি, উপরেও কিছু পরিনি আর নিচের নাক ফুটোতেও কিছু পরিনি, সব বন্ধ, মানে খোলা ছিল। তাই জন্য এই 1.5 মাসে না নাক ফুটো আমার বন্ধ হয়ে গেছে, মানে তলনাকেরটা যে আছে না বন্ধ হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি কয়েকবার, কিন্তু আমি পড়তে পারিনি তলনাকেরটা। তাই জন্য আমি এই যে আবার দিকে বললাম তাহলে তুই আমাকে ফুটো করে দে, মানে শাল হয়ে গেছিলো ভেতরে, আর কিছুই না, পুরোপুরি ফুটোটা তো বন্ধ হয়নি। তো আমি এই যে ফুটো করেছিলাম 3 দিন আগে, তাই ভাবলাম যে তাহলে আজকে পরে নেওয়া যাক। তো এই যে দেখো আজকে আবার আমি তলনাকেরটা পরে নিচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। আর উপরের নাকেরটাও আমি পরে নেবো। উপরের নাকেরটা তো আমি আরও অনেক দিন থেকে পরিনি, মানে অসুস্থ হওয়ার আগের থেকেই পরি না, শুধু নিচের তল নাকেরটাই ছিল। এখন মা বলছে যে উপরের নাকেরটাও এখন পরে নে, তাই জন্য আমি এখন উপরের নাকেরটাও পরে নেব। আগেই তল নাকেরটা পরে নিচ্ছি, তারপর উপরের নাকেরটা পরে নেব। তো চলো আমার পুরো ভিডিওটা দেখো। দাঁড়া দাঁড়া, কোন দিয়ে গেছে। আরে দাঁড়া, তুই অত ভয় পেস না তো, তাহলে আমি বাদ দে, তুই একাই পতালাম জায়গা দে, মাথাটা গরম করে দে। এই যে বাবা, আরে দেই নাই, দাঁড়া। আমি কি পাগল নাকি, আমি না ছাগল? বাবা বাবা আমার পায়ে ব্যথা মা। উফ। বাবা দিদি ব্যথা লাগতেছে রে দিদি। তো এই যে হয়ে গেছে নাকফুল পরানো। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো চলো আজকের মতো বাই, টাটা। তো তোর কেমন লাগতেছে বল? অল্প ব্যথা লাগছে, বাট ভালো লাগছে।